নমস্কার। ফেসবুকে পিক্সেল সেটআপ নিয়ে ভিডিওটা বানানোর পর আমার উচিত ছিল আজ রিটার্গেটিং নিয়ে ভিডিও বানানোর, কিন্তু একটা সমস্যা আছে। ওয়েবসাইট রিটার্গেটিং নিয়ে ভিডিও বানাতে গেলে আমাদের নিজেদের একটা প্রফেশনাল ওয়েবসাইট থাকা লাগবে, যেটা বিগিনার হিসাবে আমাদের এখন প্রায় কারোর কাছেই নেই। তাই কেবলমাত্র থিওরিটিক্যাল ভিডিও বানিয়ে কোনো লাভ হবে না। বরং আজ আমরা দেখব ওয়েবসাইট ছাড়াই কেবলমাত্র ফেসবুক পেজ ব্যবহার করে কিভাবে একটি কাস্টম অডিয়েন্স বানাতে হয়, আর সেই অডিয়েন্স থেকেই লুকঅ্যালাইক অডিয়েন্স বানিয়ে কিভাবে পোটেনশিয়াল কাস্টমার খুঁজে বার করে নিয়ে আসতে হয়, আমরা সেটাও দেখব। এটার জন্য আমরা প্রথমে আমাদের নিজেদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে চলে যাব। এটা আমাদের বিজনেস পেজ যেটা আছে সেটার থেকে হবে না। পার্সোনাল পেজে বাঁদিকে এসে এখানে অ্যাডস ম্যানেজার কথাটার উপরে ক্লিক করব। এখানে আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে গিয়ে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আমাদের মেন কাজটা মূলত হবে। তো এরপরে আমরা এই জায়গার এখান থেকে আমরা বাঁ দিকে চলে যাব। বাঁ দিকের যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে এই যে অডিয়েন্স নামের যে কথাটা আছে, অডিয়েন্সের উপর আমরা ক্লিক করব। অডিয়েন্সের উপরে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। যদি আমাদের আগে কোনো কাস্টম বা লুকালাইক অডিয়েন্স বানানো থাকে, আমাদের এখানে পরপর দেখানো যাবে। আর যদি না থাকে তাহলে এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে। তো যেহেতু আমরা আগে চেষ্টা করেছিলাম, এই জন্য এটা আছে। তো নতুন করে বানাতে গেলে এই যে দেখুন এখানে লেখা আছে ম্যাক্সিমাম অডিয়েন্স রিটেনশন হ্যাজ ইনক্রিজড। এটা 350 দিন পর্যন্ত, 730 দিন পর্যন্ত এটা দেওয়া যাবে। মানে প্রায় 2 বছর পর্যন্ত, যতদিন আমাদের অডিয়েন্স আছে ততদিন পর্যন্ত দেওয়া যাবে। তো আমরা এই প্রথমে ক্রিয়েট অডিয়েন্স এখানে এসে ক্লিক করব। এখানে দেখুন কাস্টম লুকঅ্যালাইক এবং সেভড অডিয়েন্স, এই তিনটে অপশনই আছে। তো কাস্টম অডিয়েন্স মানে আমরা আমাদের নিজেদের যে কাস্টমার যারা আছে পোটেনশিয়াল, তাদেরকে নিয়ে একটা কাস্টম অডিয়েন্স। আর দেখুন এখানে লেখা আছে কানেক্ট উইথ দ্য পিপুল হু অলরেডি শোন ইন্টারেস্ট। যারা আমার প্রতি অলরেডি ইন্টারেস্ট আছে তারাই হচ্ছে আমার কাস্টম অডিয়েন্স। আর এরপরে হচ্ছে লুকঅ্যালাইক অডিয়েন্স, মানে হচ্ছে আমার কাস্টমারের মতো যারা, মানে যারা আমার কাস্টমার যারা আছে তাদের মতোই যাদের ব্যবহার, কিন্তু যারা আমার ফলোয়ার নয়, যারা আমাকে ফলো করে না কিন্তু চাইলে আমার জিনিসটা কিনতে পারে, তারা হচ্ছে লুকঅ্যালাইক অডিয়েন্স। তো কাস্টম অডিয়েন্স সিলেক্ট করার পরে আমরা লুকঅ্যালাইক অডিয়েন্সটা সিলেক্ট করব। এটা ফেসবুকের তরফ থেকে খুব ভালো একটা ফিচার। ওয়েবসাইট কানেক্ট না করেই এটা আমাদের একটা খুব সুন্দর একটা সুবিধা দেয়। মানে হচ্ছে এবার তো আমাদের এখানের জন্য, তারপরে আমরা এখানে প্রথমে কাস্টম অডিয়েন্স যেটার উপরে ক্লিক করছি এটার উপরে ক্লিক করে দেবো। এরপর এখানে দেখুন চুজ এ কাস্টম অডিয়েন্স সোর্স। এখানে দুটো সোর্স আছে, ইওর সোর্স আর হচ্ছে মেটা সোর্স। মানে একটা আমাদের সোর্স, মানে কোনটা, ওয়েবসাইট অ্যাপ অ্যাক্টিভিটি যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের সোর্স, কাস্টমার লিস্ট আছে। আর মেটা সোর্সগুলোর মধ্যে কি দেখতে পাচ্ছেন, ভিডিও, লিড ফর্ম, ফেসবুক পেজ, এই সমস্ত সব কিছু আছে। তো আমাদের যেহেতু সোর্সটা এখনও নেই, ওয়েবসাইট আমাদের নেই, তো সেক্ষেত্রে আমরা ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক পেজ যেগুলো আছে এগুলো থেকে আমরা করতে পারবো। তো আজকে আমরা ফেসবুক পেজটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে রেখে নেক্সট। নেক্সট হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। পেজ দেখুন আমার যেটা আছে সেটা একটাই সিলেক্ট হয়ে আছে। যদি আপনার থাকতো 3টে 4টে তাহলে সেটা পরপর চলে আসতো। যেহেতু একটা আছে সেটা থাকবে। ইভেন্ট কি দেবেন, এভরিওয়ান হু এনগেজড উইথ ইউর পেজ। তো দেখুন অনেক কটা ইভেন্ট আছে, তো এর মধ্যে থেকে কোনটা নেওয়া যায়, পিপল হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ, যারা বর্তমানে আপনার পেজ লাইক বা ফলো করে। এভরিওয়ান হু এনগেজড উইথ ইউর পেজ, মানে আমার পেজের সাথে যারা এনগেজ হয়েছে। এনিওয়ান হু ভিজিটেড ইউর পেজ, যারা কোনো দিন না কোনো দিন আপনার পেজটা ভিজিট করেছে। পিপুল হু এনগেজড উইথ অ্যানি পোস্ট আর অ্যাড, যারা আপনার কোনো পোস্ট বা অ্যাডের সাথে কোনো দিন কিছু কানেক্ট হয়েছে। আর পিপুল হু ক্লিক ড্যানি অফ কল অ্যাকশন বাটন, কল অ্যাকশন মানে হচ্ছে কল বা মেসেজ যেগুলো বাটন থাকে সেগুলো। আর পিপুল হু সেন্ড মেসেজ টু ইউর পেজ, যারা আমার কোনো দিন না কোনো দিন আমাকে মেসেজ পাঠিয়েছে। আর পিপুল হু সেভড অ্যানি পোস্ট, যারা আমাদের কোনো না কোনো পোস্ট সেভ করেছে। তো ভালো রেজাল্টের জন্য আমরা এভরি ওয়ান হু এনগেজড উইথ ইউর পেজ এইটাকে সিলেক্ট করব, যেটা ফেসবুকের তরফ থেকে রেকমেন্ডেশন আছে। ওটা সিলেক্ট করার পরে 365 দিনে থাক, আমাদের 1 বছর পর্যন্ত পেলেই হবে। 365 দিন রেখে এখানে আমরা একটা অডিয়েন্সের নাম দিয়ে দেবো। অডিয়েন্সের নাম হিসাবে আমরা কাস্টম কাস্টম কী দেওয়া যায়, কাস্টম 1 2 3 দিয়ে দিলাম। ডেসক্রিপশন এটা অপশনাল, এটা না দিলেও হবে। ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে দেবো। ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করার পরে দেখবেন কি লিখছে, ইওর কাস্টম অডিয়েন্স ওয়াজ ক্রিয়েটেড। আমাদের কাস্টম অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে। এবার বলছে ক্রিয়েট এ লুক অ্যালাইক অডিয়েন্স। এখান থেকে একটা লুক অ্যালাইক অডিয়েন্স আমাদেরকে ক্রিয়েট করতে বলছে। করার জন্য আমাদের ফেসবুকে এসে সার্চ অপশনে, এই যেমন আমার এখানে সার্চ করা আছে কেরিয়ার দিশা,
এটা লিখে আমরা সার্চ করলাম, এখানে এসে আমাদের এটা হচ্ছে একজন বই বিক্রেতা, ইনি বই টই বিক্রি করেন। এর দেখুন 6.3K ফলোয়ার আছে। তো আমাদের কাস্টমার এই বই টই বিক্রি করে, তো এটা হচ্ছে এনার কাজ। তো পৃথিবীতে তো একমাত্র বা ফেসবুকের মধ্যে ইনি একমাত্র নয় যে ইনি বাংলা বই বা ইত্যাদি বিক্রি করে, এরকম আরও প্রচুর বই বিক্রেতা আছে। তো সেই সমস্ত বই বিক্রেতাদেরও অনেক লাখ লাখ ফলোয়ার আছে। এনার যেমন 6.3 হাজার মানে 6300 আছে, কারো 10,000, কারো 20,000, কারো 30,000 এরকম ফলোয়ার্স আছে। তো এইটা হচ্ছে 6.3, এটা হচ্ছে এনার কাস্টম অডিয়েন্স। আর ওই যে বাদ বাকি যাদের 10,000, 20,000 বা 40,000, 1 লাখ ফলোয়ার আছে, সেইগুলোও কিন্তু তারাও কিন্তু বই কেনে। তাহলে তারাও হচ্ছে আমার এই কেরিয়ার দিশা পেজের পোটেনশিয়াল কাস্টমার। তাহলে তারা কি হচ্ছে এই পেজের, তারা হচ্ছে লুক অ্যালাইক অডিয়েন্স। তো আমি যখন কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট করার পরে যখন লুক অ্যালাইক অডিয়েন্স, এই যে যেমন এখানে দেখুন লুক অ্যালাইক অডিয়েন্সটা ক্লিক করে দেবো, ক্রিয়েট করে দেবো এনার জন্য, তাহলে সে কাস্টমের পরে লুক অ্যালাইক অডিয়েন্সটাও হয়ে যাবে। তো আমরা লুক অ্যালাইক অডিয়েন্সে ক্লিক করার পরে এইরকম দেখুন কাস্টম অডিয়েন্স 1 2 3 এই সোর্স থেকে আমরা এসেছি। সিলেক্ট লোকেশন, আমাদের এখানে লোকেশন সিলেক্ট করতে বলছে। আমরা ব্রাউজ করে কান্ট্রিজ থেকে আমরা এশিয়ার মধ্যে শুধুমাত্র আমাদের ইন্ডিয়াটা সিলেক্ট করে দেবো। আমার পেজটার যেহেতু বেশি ফলোয়ার টলোয়ার নেই। আর এখানে আসার পরে দেখবেন সিলেক্ট অডিয়েন্স সাইজ, অডিয়েন্স কটা অডিয়েন্স আপনারা তৈরি করতে চাচ্ছেন। নাম্বার অফ লুকালাইক অডিয়েন্স 1 2 3 4 5 6 পর্যন্ত করা যাবে, তা আমরা এখন একটাই করে রাখবো, এত বেশি করার দরকার নেই। এইবার বলছে কত পার্সেন্টেজ, 1 2 3 4 করে 10 পর্যন্ত পার্সেন্টেজ করা যাবে। তাহলে দেখুন আমরা 1% সিলেক্ট করে রাখার পরেও আমাদের 6.5 মিলিয়ন মানে 65 লাখ আমাদের অডিয়েন্স হয়ে যাচ্ছে, হিউজ একটা অডিয়েন্স। তো বেশি বড় আমাদের করার দরকার নেই, যত বড় হবে তত বেশি টাকা নেবে। এই দেখুন এখান থেকে একটা আমরা যদি বাড়িয়ে দিয়ে দেখি, 1% ইন্ডিয়া কাস্টম 1 2 3 64,60,000 মানে প্রায় 65 লাখ পিপুল আমাদের এখানে দেখাচ্ছে। তো যদি আমরা এটাকে বাড়ালে 1 2 3 4 মানে 10% যদি আমরা একটুও যদি বাড়াই, এই দেখুন 10% 5% নিয়ে গেলে 32.3 মিলিয়ন, তার মানে 3 কোটি লোকের কাছাকাছি চলে যাচ্ছে, 3 কোটির ওপরে। তো আমাদের এটাই থাক, 1%ই থাক। আমরা ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করি। এই ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করার পরে এই যে দেখুন লুকালাইক ইন্ডিয়া 1% আর কাস্টম 1 2 3, তার নিচেই দেখুন কাস্টম 1 2 3 আছে। তো আমাদের এই যে কাস্টম, একটা কাস্টম অডিয়েন্স এবং একটা লুকালাইক অডিয়েন্স ক্লিক হয়ে গেল। তো এই কাস্টম অডিয়েন্স এবং লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট করার পরে তো আমাদের এখান থেকে তো একটা অ্যাডও চালাতে হবে। তো সেই অ্যাড চালানোর প্রসেসটাও আমরা এখান থেকে ডাইরেক্ট দেখব। তো অ্যাড চালাতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আবার আমাদের অ্যাডস ম্যানেজারে চলে যেতে হবে। ক্যাম্পেইন কথাটার উপরে ক্লিক করলে আমরা অ্যাডস ম্যানেজারের উপরে চলে যাব। এখান থেকে আমরা প্লাস ক্রিয়েটে ক্লিক করব। প্লাস ক্রিয়েটে ক্লিক করার পরে আমরা এই সমস্ত অ্যাডগুলো অবশ্যই সবসময় সেলস অ্যাড রান করব। সেলসের উপরে ক্লিক করে অন্য কোনো কিছু আমরা করব না, সেলসের উপরে ক্লিক করে এখানে কন্টিনিউয়ের উপরে ক্লিক করে দেবো। কন্টিনিউর উপরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে যেরকম আসে। তো এইগুলো নিজেদের যেরকম লাগে সেরকম ফুলফিল করে দেবো, সেরকম আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। সেকেন্ড পেজটা যেরকম আছে, কোথায় কী নিতে চান, লোকেশন, ডেস্টিনেশন, এগুলো সব আমরা সিলেক্ট করে দেওয়ার পরে এই যে দেখুন এখানে আমাদের নিচের দিকে চলে আসলে, এটা পরপর করে দিলাম। এবার নিচের দিকে এসে এখানে দেখুন একটা অপশন আছে সাজেস্ট অ্যান অডিয়েন্স। এই সাজেস্ট অ্যান অডিয়েন্সের নিচে শো সেটিংস দেখাচ্ছে, এখানে ক্লিক করার পরে ইনক্লুড দিস কাস্টম অডিয়েন্সেস, দেখতে পাচ্ছেন ইনক্লুড দিস কাস্টম অডিয়েন্সেস, এখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করলে সার্চ এক্সিস্টিং অডিয়েন্সেসের উপর ক্লিক চলে আসছে আমাদের। এখানে যে ক্লিক করলেই এই যে দেখুন লুকালাইক ইন্ডিয়া 1%, কাস্টম 1 2 3, কাস্টম 1 2 3 মানে এত যাবৎ পর্যন্ত আমি যতগুলো কাস্টম অডিয়েন্স আমি সিলেক্ট করেছি সব এখানে পরপর আছে। তো আমরা এই যে দেখুন কাস্টম 1 2 3 আর লোকালাইক ইন্ডিয়া 1%, কাস্টম 1 2 3 এই দুটোই আমাদের সামনে চলে এসছে। তো আমরা কাস্টম এবং লোকালাইক এই দুটোকেই আমরা এখানে সিলেক্ট করে দেবো। এই দুটোকে এই যে কাস্টম 1 2 3 সিলেক্ট করে দিলাম। এবার লুকালাইক 1% ইন্ডিয়া যেটা আছে সেটা সিলেক্ট করে দিলাম। তো এইটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এই যে আর যে বাকি জিনিসপত্রগুলো আছে যেমন এজ, জেন্ডার, যেটা ভালো করে দেখে নিয়ে আমাদের তারপরে অ্যাড রান করতে হয়, ল্যাঙ্গুয়েজ, এই সমস্তগুলো যদি আমরা ভালো করে খুব একটা নাও দিই, 18 থেকে 65ও থাকে বা ইত্যাদি থাকে, তাহলে তাও আমাদেরকে একটা ভালো পরিমাণ সেলস জেনারেট করা। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। দেখা হবে আমাদেরকে পরের ভিডিওতে।